মিরপুরের কোন কলেজে আমার এইচএসসি সিট পড়েছে, আজকে কোথায় ঘুরতে গেলাম, কি কি খেয়েছি তা নিয়ে থাকছে আজকের এই মিনি ব্লগটি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি নুশিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমরা দুই বোন ম্যাচিং আর্জেন্টিনার জার্সি পরে রিক্সা নিয়ে নিলাম, তো সাথে কিন্তু মামনিও আছে। আমি হলাম এইচএসসি 26 ব্যাচ। তো আমার এক্সাম টাইমে কিছু রিলস ভিডিও আপলোড করেছিলাম আমার এক্সাম আপডেট সম্পর্কে, তো সেটা দেখে অনেকেই জানতে চেয়েছিলাম যে আমার সিট কোথায় পড়েছে। তো এই কমেন্টের আনসার আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আমার সিট পড়েছে মিরপুর 14 নাম্বার শহীদ পুলিশ স্মৃতি কলেজে। আমার ফ্রেন্ডরা যারা অন্য কলেজ থেকে এক্সাম দিচ্ছে, এছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেক স্টুডেন্টের কাছে শুনলাম তাদের কলেজের স্যাররা নাকি অনেক বেশি বকাঝকা করেছে, মিসবিহেভ করেছে। বাট আমার ক্ষেত্রে আমি বলবো এই কলেজের স্যাররা সেরকম মিসবিহেভ করেনি, বাট গার্ড অনেক বেশি করা ছিল, যেটা আমার মনে করি বাংলাদেশের সব জায়গায় এবার ছিল। আবার কিছু কিছু জায়গায় তো 2025 সালেরও কোশ্চেন দিয়ে দিচ্ছিল। যাক, আলহামদুলিল্লাহ আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। তো যে রিক্সা নিয়ে কলেজ দেখতে গিয়েছিলাম সেই রিক্সা দিয়ে চলে এসেছি মিরপুর 10 নম্বরে একটু ঘোরাঘুরি করার জন্য। সত্যি কথা বলতে সবাই এত বেশি মিরপুর 10 নম্বরকে হাইপ দিয়েছে, এখন কোনো জামা কাপড়ই কম প্রাইসে পাওয়া যায় না, সবকিছু ওভার প্রাইসই রাখে। তো শ্যারিশ তো অনেক বেশি হ্যাপি, ও বাইরে আসলেই খুশি হয়ে যায়। আর আজকে যেহেতু ম্যাচিং করেছি তাই একটু পরপর আমাকে বলছিল। তো আমার সাথে যারা এবার এইচএসসি এক্সাম দিয়েছো, কি মনে হচ্ছে তোমাদের রেজাল্ট কি আসতে পারে, আর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা আছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। আমি এখনো ভাবছি কি করা যায়, কারণ আমার অনেক ফ্রেন্ডরাই শুনেছি উদ্ভাসে ভর্তি হবে, মানে সামনে যেহেতু ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে হবে। গাইস, চলে এসেছি আমার ফেভারিট ফুচকা খেতে। তো মিরপুর 10 নম্বর আসবো, আর এখানে এই ফুচকাটা খাবো না তাহলে কি হয়? এটা হচ্ছে হোপ স্কুলের অপোজিটে, তাদের এখানে মিষ্টি ঝাল দুইটা টকই মজা। তো তোমরা যারা মিরপুর 10 নম্বরে ফার্স্ট টাইম আসবা, যারা ওই যে একসাথে অনেকগুলা ফুচকার স্টল করে বেচে, সেখান থেকে খাবা না, বেশিরভাগই ওখানে পচা জিনিসপত্র দিয়ে বানায়। তো আমি যেহেতু মিরপুর গার্লস আইডিয়াল স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো মিরপুর 10 নম্বরে অনেক ফুচকাই ট্রাই করেছি, সেগুলোর মধ্যে আমার এটাই বেস্ট লেগেছে। তো এখন আমি দিয়ে নিয়েছি 3টা, যেহেতু মামনিও আছে, আমি খাবো আর শ্যারিশও খাবে, কারণ শ্যারিশেরও ভালো লাগে। তো আমি ঝাল নিয়েছিলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তো শ্যারিশকেও খাইয়ে দিলাম। তাদের প্রাইসটা আগের থেকে একটু বাড়াইছে, তো সেটা দেখে খারাপ লাগলো। আর্জেন্টিনার জার্সি পরা দেখে হয়তো তোমরা ভাবছো এখনো কেন পরে আছি, ওয়ার্ল্ড কাপ তো অলরেডি শেষ হয়ে গিয়েছে। আসলে এটা খেলা চলাকালীন আগেরবার অনেক ভাইরাল হয়েছিল যে স্টুডেন্টরা জানেই না তাদের কলেজের সিট কোথায় পড়েছে, এছাড়া কতক্ষণ সময় লাগতে পারে, অনেকে তো দেরিও করে ফেলছিল। তো এই ভুলটা যেন আমি না করি, তার জন্য এক্সাম শুরু হওয়ার আগেই আমি আমার কেন্দ্রটা দেখতে গিয়েছিলাম। তোমরা যারা আমার জুনিয়র আছো এই ট্রিক্সটা ফলো করতে পারো, না হলে কিন্তু বিপদে পড়তে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাতে ফলো করে দিবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।